দারুণ স্বাদের ভেজিটেবল বুট চানা। এই ভেজিটেবল বুট চানা জন্য আমি প্রথমে বুটটাকে সিদ্ধ করে রেখেছি। এই সিদ্ধ বুটটা এখন আমি এখানে ভাজবো। তার জন্য আমি একটা প্যানে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে নিলাম। এরপর একে একে হলুদ, ধনিয়া ও জিরার গুঁড়া, লবণ দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে। এখন আমি এর ভিতরে সিদ্ধ করে রাখা অল্প পানি সহ এই বুটটা মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভেজে নেব। আসলে এই বুট খেতে, এই রোজার সময় বিশেষ করে এই বুট মুড়ি দিয়ে খেতে খুবই মজা লাগে। আর আমরা তো যারা রোজায় থাকি, এটা আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরে খুব প্রিয় একটা খাবার, বিশেষ করে রোজার সময়। এখন আমি এই বুটের ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা অবশ্যই দেওয়া উচিত, দিতে হবে যদি ধনিয়া পাতা খাওয়া হয়। যারা খেতে পছন্দ করে না তারা না দিলেও চলবে, কিন্তু আমারও খুব প্রিয়, তাই আমি বুটের ভিতর অবশ্যই ধনিয়া পাতা দিয়ে আমি বুটটা ভাজি। যখন শুধু ভাজি তখন ওর ভিতরে আমি টমেটোও দিয়ে দিই। টমেটো কুচি, আলু কিউব করে কুচি করে দিয়ে দিই। এখন আমার বুটটা ভাজা হয়ে গেছে, আমি ওটা উঠায় রাখলাম। আর একটা প্যানে আমি আলু সিদ্ধ করে টুকরা করে রেখে আমি এটা তেলে ভেজে নেব একটু বাদামি করে। এই বাদামি করে আলুটা ভেজে নিলে তবে এই বুটটার ভিতরে অন্যরকম একটা স্বাদ লাগে। এখন আমি একটা সার্ভিং ডিশে প্রথমেই দিয়ে দিলাম বুট, তারপরে ওই আলু ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন আমি কাঁচা সালাদ জাতীয় ভেজিটেবলগুলো দিয়ে দেবো একে একে। শসা, টমেটো, ক্যাপসিকাম অল্প দিচ্ছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, একটু লেবু, গন্ধযুক্ত লেবু দিয়ে দিলাম, আর চাট মশলা দিয়ে দিয়েছি। এখন আমি সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এটা আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে, একদম ভাঙানো আর কি, মেশিনে ভাঙানো খাঁটি সরিষার তেল দিয়ে এখন আমি একদম সুন্দর করে নেড়ে নেড়ে এটাকে একদম ভুনা করে নেব আর কি। আমার হয়ে গেছে চানা ভাজা, ভেজিটেবল বুট চানা। এখন আমি অল্প বুট আর লবণ দিয়ে দিলাম, এখন চানা ভাজা দিয়ে দিলাম। এখন খেতে অনেক মজা লাগবে। সবাই অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।